জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরুর চরণ কমলে রইল কোটি কোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি। শুভ সকাল সবাইকে। সংসার, কালচক্র ও গোবিন্দ তত্ত্ব, বেদবাণী 3য় খণ্ড 114 নং পত্রাংশ, শ্রী শ্রীরাম ঠাকুর। জয় রাম, জয় গোবিন্দ। জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা চিরন্তন। স্বাগত জানাই বেদবাণী শ্রী শ্রীরাম ঠাকুরের বাণী চ্যানেলে। আজ আমরা ব্যাখ্যা করব বেদবাণী 3য় খণ্ডের পত্রাংশ 114, যেখানে দয়াল ঠাকুর বর্ণনা করেছেন সংসারের অস্থায়িত্ব, বিবাহের ভবিতব্য এবং গোবিন্দ প্রাপ্তির গুরুতত্ত্ব। চলুন শুরু করি। বেদবাণী 3য় খণ্ড, শ্রী শ্রী রাম ঠাকুরের পত্রাংশ 114, মূল পত্রাংশ। এই কালচক্রের সংসার অস্থায়ী রূপে পরিচালিত হইতেছে, স্থিতি নাই। যা কিছু করি, যা কিছু দেখি, যা কিছু খাই, যাহা যাহা ব্যবহারের সুখের এবং দুঃখের সৃষ্টি হইতেছে, সকলেই ইন্দ্রিয়, মন, স্পর্শমাত্র চঞ্চল। অস্থির অভাব জানিয়া মনের কল্পিত বেগ ধৈর্য ধরিতে ধরিতে সত্যরূপ প্রাপ্ত হইয়া এই সংসার নিবৃত্তি পায়। তাহাকেই গোবিন্দ বলে। ভবিতব্য হইয়াছে বিবাহের কর্তা, যাহাকে প্রজাপতি বলে। যখন যেখানে যে অবস্থা, যার সঙ্গে যার মিলন করিয়াছে, সেই স্থানে সেইভাবে সেই সময়ে বিবাহ লোকের হইয়া থাকে। তাহার ব্যতিক্রমের আপনি কি আমি এবং কেহই নাই। এই শরীর তো কালের আশ্রয়, তাহার ব্যবস্থায় জীবের কথাগুটি ঘটিয়া থাকে। জয় রাম, জয় গোবিন্দ। গুরু ভ্রাতা, গুরু ভগ্নী এবং সবাই প্রতি রইল বিশেষ প্রণাম। আপনাদের প্রতি প্রণাম জানিয়ে উক্ত পত্রাংশটি ব্যাখ্যা করার চেষ্টা করা যাইতেছে। ভুল ত্রুটি মার্জনীয়। জয় রাম, জয় রাম, জয় রাম। এই কালচক্রে সংসার অস্থায়ী রূপে পরিচালিত হইতেছে, স্থিতি নাই। যা কিছু করি, যা কিছু দেখি, যা কিছু খাই, যাহা যাহা ব্যবহারের সুখের এবং দুঃখের সৃষ্টি হইতেছে, সকলেই ইন্দ্রিয়, মন, স্পর্শমাত্র চঞ্চল, অস্থির। ব্যাখ্যা: দয়াল ঠাকুর বলেছেন, এই জগৎ বা সংসার এক চির ঘূর্ণমান কালচক্রে পরিচালিত হইতেছে। এখানে কোনো কিছুর স্থায়ী নয়। আমরা যা দেখি, যা অনুভব করি, খাই পড়ি, সবই চঞ্চল ও ক্ষণস্থায়ী, পরিবর্তনশীল। সুখ ও দুঃখ দুইটি ইন্দ্রিয় ও মনের স্পর্শ মাত্র। এগুলি স্থায়ী বাস্তবতা নয়, বরং এক একটা অনুভূতির সৃষ্টি মাত্র, স্পর্শ মাত্র। জয় রাম, জয় গোবিন্দ। অভাব জানিয়া মনের কল্পিত বেগ ধৈর্য ধরিতে ধরিতে সত্যরূপ প্রাপ্ত হইয়া এই সংসার নিবৃত্তি পায়, তাহাকে গোবিন্দ বলে। ব্যাখ্যা: যখন মানুষ মনের এই কল্পিত চাহিদা বা বেগকে
ধৈর্য সহকারে অতিক্রম করে তখন সে এক প্রকার সত্যরূপের সন্ধান পায়। সেই সত্যরূপ বা জীবনের পরম লক্ষ্য যা মায়া থেকে মুক্তি দেয় তাকেই ঠাকুর গোবিন্দ নামে অভিহিত করেছেন। এখানে গোবিন্দ মানে সেই চেতনা বা ঈশ্বরের স্বরূপ যা সংসার থেকে মুক্তি দেয়। জয় রাম, জয় গোবিন্দ। ভবিতব্য হইয়াছে বিবাহের কর্তা, যাহাকে প্রজাপতি বলে। ব্যাখ্যা: ঠাকুর বলেছেন বিবাহ বা সম্পর্কও ভবিতব্যের ফল। এই ভবিতব্য যিনি পরিচালনা করেন তিনি হলেন প্রজাপতি। কাহার সঙ্গে কখন কোথায় মিল হবে তা এক স্বর্গীয় পরিকল্পনা। তাই একে স্বাধীন ইচ্ছা দিয়ে ব্যাখ্যা করা যায় না, এটা দৈবিক বিধান। জয় রাম, জয় গোবিন্দ। এই শরীর তো কালের আশ্রয়। ব্যাখ্যা: আমাদের শরীর সময় সময় কালের আশ্রয়ই টিকিয়ে আছে। এই কালের, সময়ের ও ভাগ্যের নিয়ম জীবনে চলে। জন্ম মৃত্যু হয়, সম্পর্ক হয়, আবার বিচ্ছেদ। এই চক্র থেকে মুক্তির একমাত্র উপায় সত্যের পথে ধৈর্য সহকারে অগ্রসর হওয়া। জয় রাম, জয় গোবিন্দ। শ্রী শ্রী রাম ঠাকুরের, দয়াল ঠাকুরের এই গভীর বাণী আমাদের শেখায় সংসার চঞ্চল হলেও চেতনা স্থির হওয়া প্রয়োজন। গোবিন্দ প্রাপ্তির পথ হল ধৈর্য, ত্যাগ ও আত্মজ্ঞান। প্রিয় দর্শক বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে ঠাকুরের শিক্ষা স্পর্শ করে তাহলে আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল, চ্যানেলটি লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আপনার মহামূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান, চ্যানেলটি যাতে আমরা উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করতে পারি। ঠাকুরের আশীর্বাদ আপনাদের সবার উপর বর্ষিত হোক। গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক, গুরুর মহিমা জগৎব্যাপী প্রচার হোক। জয় রাম, জয় গোবিন্দ। সবাই খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। সবশেষে একটা রিকোয়েস্ট, বেল আইকনটি চাপতে ভুলবেন না এই ধরনের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। জয় রাম, জয় গোবিন্দ। জয় রাম, জয় গোবিন্দ। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দয়া করে শ্রী শ্রী রাম ঠাকুরের পত্রাংশ বেদবাণী চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। গুরুর কৃপা আপনার উপর বর্ষিত হোক। জয় রাম, জয় গোবিন্দ।